বালা। এক গ্রামে দু ভাই থাকতো। এক ভাইয়ের নাম সোনু আর অন্য ভাইয়ের নাম মনু। বড় ভাই সোনু গ্রামেই তন্দুরি চিকেন আর কাবাব বিক্রি করত। খদ্দেররা সোনুর খাবারগুলোকে খুবই পছন্দ করত। ধীরে ধীরে ওর ব্যবসা বাড়ার সাথে সাথে ওর লোভও বাড়তে থাকে। একদিন সোনু হঠাৎ ওর চিকেনের দাম বাড়িয়ে দিল। যেহেতু লোকেরা খুবই পছন্দ করত, তাই টাকাও দিত। কিছুদিন পর সোনু আগের দিনের বাসি চিকেনও পরের দিন বিক্রি করতে শুরু করলো। এই দেখে ছোট ভাই মনু সোনুকে বলল, দাদা, তুই চিকেনের দাম বাড়িয়ে দিয়েছিস, সেটা ঠিক আছে, কিন্তু গাঁয়ের লোকেদের তুই বাসি চিকেন খাওয়ালে ওরা অসুস্থ হয়ে পড়বে, এতে তোর বদনাম হবে। আরে ভাই, ব্যবসার ব্যাপার স্যাপার তুই কিছুই বুঝিস না। মনে হচ্ছে দাদা আমার কথা এভাবে মানবে না। আমিও তন্দুরি চিকেনের ব্যবসা শুরু করতে চাই, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। মনু ওর বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটি তন্দুর কিনে নিল আর নিজের ঘরের উঠোনেই তন্দুর লাগিয়ে তন্দুরি চিকেনের ব্যবসা শুরু করলো। মনু ওর বন্ধুদের মাধ্যমে পুরো গ্রামে একথা ছড়িয়ে দিল যে ফোনের দ্বারাই তাজা তন্দুরি চিকেন অর্ডার করা যাবে আর দোকানে আসার দরকারই হবে না। ধীরে ধীরে ও অর্ডার পেতে শুরু করলো। একদিন ওর দোকানে কেউ ফোন করলো, আরে ভাই, মনু তন্দুরি চিকেনওয়ালা? হ্যাঁ, বলুন। আমার জন্য 4 প্লেট তাজা তন্দুরি চিকেনের অর্ডার নাও তো। ঠিক আছে। মনু অর্ডার নিয়ে নিজেই সেই ভদ্রলোকের বাড়ি পৌঁছে দিয়ে এলো। তন্দুরি চিকেন তাজা আর খুবই সুস্বাদু ছিল, তাই লোকটির খুবই পছন্দ হলো। ধীরে ধীরে লোকেরা সোনুর দোকানে আসা বন্ধ করে দিল। সেজন্য ওর ভীষণ লোকসান হতে লাগলো। একদিন ও মনুর কাছে এসে বলল, ভাই মনু, আমায় ক্ষমা করে দে। তোর কথা মেনে নেওয়া উচিত ছিল। আমার ঠেলাও বিক্রি হয়ে গেছে। আমার লোভের জন্যে সবকিছু নষ্ট হয়ে গেছে। চলো আমরা আবার দুজনে মিলে কাজ শুরু করি। এবার থেকে আমি তোর কথাই শুনবো। তুই আমাকে ব্যবসা করা শিখিয়ে দিয়েছিস ভাই। আর এইভাবেই দুই ভাই মিলেমিশে কাজ করতে শুরু করলো। আর ওরা দুজন ডেলিভারি বয়কেও নিযুক্ত করলো। নীতি কথা, আমাদের সব কাজই সৎভাবে করা উচিত। এক গ্রামে এক জিলিপির দোকান ছিল। দোকানের মালিকটির নাম ছিল সুরেশ। সুরেশ খুবই সুস্বাদু জিলিপি বানাতো। দূর দূরান্ত থেকে লোক ওর দোকানের জিলিপি খেতে আসতো। এভাবে ওর অনেক রোজগার হতো। ধীরে ধীরে রোজগার বাড়ার সাথে সাথে ওর লোভও বাড়তে থাকে। প্রায়ই ওর দোকানের জিলিপি শেষ হওয়ার পরেও খদ্দের আসতেই থাকতো। সুরেশের এই কাজ ভালোই চলছিল। কাজ তো অনেক বেড়ে গেছে। আমার একার পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। দুজন লোক লাগিয়ে নিলে ওরা জিলিপি বানাবে আর আমি শুধুই টাকা গুনবো। এরপর থেকে সুরেশ শুধুই বিক্রি বাটা দেখতে থাকে আর ওর দাড়িপাল্লার নিচে একটি ছোট চুম্বকও লাগিয়ে নেয়, যাতে কম জিলিপি বিক্রি করেও বেশি রোজগার করা যায়। আমায় আধা কেজি জিলিপি দিন তো। নিশ্চয়ই। এইটুকু জিলিপি আমার তো কম মনে হচ্ছে। এটা কম নয়, আমার ওজন ঠিকই আছে। এইটুকুই নিয়ে যাও। এভাবেই সুরেশ অনেক টাকা রোজগার করে খুব ধনী ব্যবসায়ী হয়ে গেল। ও জিলিপি ছাড়াও পাকোড়া আর সিঙারা বিক্রি শুরু করলো। পিঙ্কি নামের একটি মেয়ে ওর দোকানের পাশ দিয়ে যেতে যেতে ক্ষণিক দাঁড়িয়ে রোজ সুস্বাদু জিলিপির গন্ধ নিত। বেচারি খুব গরিব, তাই কোনোদিন জিলিপি কিনতে পারত না, কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ওর ভালো লাগতো। এই, সরে যাও এখান থেকে। কিছু কেনার তো ভাগ নেই, কি করতে আসো এখানে? সরে যাও এখান থেকে। একদিন পিঙ্কির মা পিঙ্কিকে কিছু টাকা দেয়। এই নে,
10টা টাকা, জিলিপি কিনে খেয়ে নিস। পিঙ্কি খুশিতে ডগমগ হয়ে সুরেশের দোকানে জিলিপি খেতে যায়। এই মেয়ে, এখানে কি করছো? যা ভাগ ভাগ এখান থেকে। আমায় 10 টাকার জিলিপি দিন। কই, এইদিকে দাও। এইবার আমাকে জিলিপি দাও। এটা হলো গিয়ে তুমি যে এখানে দাঁড়িয়ে রোজ জিলিপির গন্ধ নাও তার মূল্য। জিলিপি খেতে হলে বাড়ি থেকে আরো টাকা নিয়ে এসো, যাও। এ কথা শুনে পিঙ্কির মন খারাপ হয়ে গেল। কাছেই দাঁড়ানো এক পুলিশ সব লক্ষ্য করছিল। তুমি এই বাচ্চা মেয়েটিকে কেন অসুবিধা দিচ্ছ? একে জিলিপি দিচ্ছ না কেন? আগে আপনি জানেন না, এ রোজ এখানে দাঁড়িয়ে জিলিপির গন্ধ নিত। ও আচ্ছা, তাই নাকি? আমিও তো গন্ধ নিচ্ছি এখানে দাঁড়িয়ে, তাইলে তো আমাকেও টাকা দিতে হবে। এই বলে পুলিশটি তার পকেট থেকে একখানা 10 টাকার নোট বের করে সেটা দিয়ে সুরেশকে হাওয়া করে বলল, পেলে তো তোমার 10টা টাকা। কি যে মজা করছেন। জিলিপির গন্ধের বদলে টাকার হাওয়া হয়ে গেল হিসেব বরাবর। এ কথা শুনে সুরেশ খুবই লজ্জিত হল। নীতি কথা, লোভী মানুষ কখনোই ন্যায় করতে পারে না।